এভাবে মাঝে মধ্যে ভাজি করে খেলে অনেক মজা লাগে। আর যেহেতু নতুন আলু ভাজি ভর্তা সব কিছু কিন্তু অনেক মজা। যাই হোক, আজকে কিন্তু বাচ্চাদের জন্য আলু ভাজি করলাম। তো প্রথমে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু আগে থেকে আলুটা ভালো করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নতুন আলু কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, সাথে কষ থাকে, ভালো করে না ধুলে খাওয়াই যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে খুব সহজভাবে আলু ভাজি করলাম। আলু ভাজি পছন্দ করে না এমন কোনো লোক আমার মনে হয় নাই। দেখেন কতটা মজার আলু ভাজি হয়েছে। আর আমার কাছে আলু ভাজিতে রুটি খাইতে ভালো লাগে, পরোটা খাইতে ভালো লাগে। এদিক থেকে রুটি বানিয়ে নিচ্ছি। আজকে বাচ্চারা রুটি দিয়ে আলু ভাজি খাইতে চাইলো, তাই তাদের আবদার পূরণ করলাম। তো এখান থেকে রুটি বানিয়ে নিচ্ছি আর ওদিক থেকে আলু ভাজি হতেছে। আজকে একটা মজার খাবার করলাম। এভাবে রুটি বানিয়ে আলু ভাজিতে খাবেন, মাঝে মধ্যে খাওয়া ভালো। আর সাথে কিন্তু আরেকটি খাবার ছিল, মজা করে একটি পায়েস রান্না করেছিলাম, সেই পায়েসটা দিয়ে সুন্দর মতো খেয়ে নিয়েছি। তো আমার বাচ্চারা তো এভাবে খাইতে পছন্দ করে, তো আমি মাঝে মধ্যে ওদেরকে এভাবে বানিয়ে খাওয়াই। তো আরেকটি কথা দেখেন, আজকে কিন্তু পায়েসটা অনেক মজা হয়েছে। আপনারা যদি চান তাহলে আমি পায়েসের রেসিপিটি শেয়ার করব। আর ঠান্ডা পড়ে গেছে, বাচ্চাদের ঠান্ডা লেগে যেতেছে, এখন খুব সতর্কতা অবলম্বন করে থাকতে হবে। তো সবাই নিজের দিকে খেয়াল রাখবেন, বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। আর দেখেন আমার আজকে পায়েসটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।